বন্ধুরা, এই হলো আমাদের বাড়ির পাশে জোড়া শিব মন্দির। এই মন্দির দুটিতে শিব ঠাকুর আছে। এখানেই শ্রাবণ মাসে সোমবার ব্রত করে জল ঢালা হয়। আজ আর এখানে জল ঢালিনি, আজ বাড়ির ঠাকুরকেই জল ঢেলে ছেলেকে স্কুল আনতে গেছিলাম। আর চলো শিব ঠাকুরকে একটু ভালো করে দেখিয়ে দিই তোমাদেরকে। এই হলো ভোলেনাথ, পাশে রয়েছে নন্দী মহারাজ, এখানেও একটি আছে। চলো পাশের মন্দিরটাও দেখিয়ে দিই তোমাদেরকে। পাশে আরেকটি হলো এই ভোলেনাথ। এই যে ভোলেনাথের পাশে আরেকটি নন্দী মহারাজ রয়েছে। এই যে নন্দী মহারাজের গলায় আবার ঘন্টা ঝুলানো রয়েছে। তোমরা তো জানো কিছু চাইতে হলে নন্দী মহারাজের কানে কানে বলতে হয়। তাহলে বন্ধুরা চলো। আর এই যে পাশে রয়েছে বটবৃক্ষ, এখানে প্রচুর বটগাছ, পুরো মন্দিরটা জুড়ে বটগাছ রয়েছে। তাই এখানে পূজা দিতে আসলে এই বটগাছেও পূজা দেওয়া হয়। আর দেখো মন্দিরের যে চূড়াটা রয়েছে সেই চূড়াটা বটগাছে আটকে গেছে। আর এখানে প্রচুর ফুল গাছ তৈরি হয়েছে নিজে থেকে, শিউলি ফুল গাছ, বিভিন্ন রকম সাদা ফুল গাছ। এই ফুলগুলি হয়ে আবার মন্দিরেতেই পড়ে, বেশ সুন্দর লাগে। দেখো মন্দির চত্বরটা সারা দিকে শুধু গাছ, মন্দিরের উপর কি পরিমাণে গাছ হয়ে গেছে।